গত বিশ্বকাপের পর থেকেই ব্যর্থতা যেভাবে সঙ্গী হয়েছিল তা থেকে মুক্তি পাওয়ার জন্য দুরিবাল জুনিয়রকে কোচ বানিয়েছে ব্রাজিল। তার অধীনে প্রথম দুই ম্যাচেই দলটি করেছে দারুণ। ইংল্যান্ডের মাটিতে ইংলিশদের 1-0 গোলে হারিয়ে শুরু করেছিল সেলসাওরা। পরের ম্যাচে স্পেনের বিপক্ষে করেছে 3-3 গোলের ড্র। অপরাজিত থেকে প্রথম মিশন শেষ করার পর এবার ব্রাজিল আর দরিবালের সামনে নতুন চ্যালেঞ্জ। আগামী মাসে শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা, যার জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে হলুদ জার্সিধারীরা, যেখানে ইনজুরির কারণে জায়গা হয়নি দলটির সুপারস্টার নেইমার জুনিয়রের। এছাড়া দল থেকে বাদ পড়েছে ক্যাসেমিরো, রিচার্লিসন ও গ্যাব্রিয়েল জেসুসের মতো বড় বড় নাম। এদের বাদ দিয়ে হয়তো দুরিবাল জানান দিয়েছেন পারফর্ম করলেই জায়গা মিলবে জাতীয় দলে, নতুবা নয়। ব্রাজিলের নবঘোষিত দলটা কোপা আমেরিকার আগে খেলবে 2টি ম্যাচ। সেই 2 ম্যাচ কখন, কোথায় এবং কয়টায় শুরু হবে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। ব্রাজিল আগামী জুন মাসে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে শক্তিশালী মেক্সিকোর বিপক্ষে। 9 জুন বাংলাদেশ সময় সকাল 6:30 শুরু হবে ম্যাচটি। এর 4 দিন পর 13 জুন কোপা আমেরিকার আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে ভিনি রদ্রিগোরা। সার্বে তাদের কোপা আমেরিকার প্রস্তুতি। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5টায়। এই 2 ম্যাচকে সামনে রেখে আগামী মাসের 4 এবং 5 তারিখের মধ্যে সব খেলোয়াড় যোগ দিবে ক্যাম্পে। ম্যাচ দুইটি খেলার পর আগামী 25 জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা যাত্রা শুরু করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তো বন্ধুরা, আপনার কি মনে হয় ব্রাজিল কি পারবে এই 2 ম্যাচ জিততে? জানিয়ে দিন কমেন্ট করে।